আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আজকের দিনে কি আপনি মনের মধ্যে আনন্দ আর খুশি নিয়ে আছেন? কারণ ঈশ্বরের ইচ্ছাই এটা, যাতে আপনি সবসময় আনন্দে থাকেন। আর এই জন্যই প্রতিদিন উনি উনার বাক্যর দ্বারা আপনার সাথে কথা বলেন। কারণ ঈশ্বর চান যাতে উনার সন্তানেরা সবসময় আনন্দের মধ্যে থাকে। প্রতিদিন ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কাজ করেন। আর আজকের দিনেও প্রভু একটা আশ্চর্য কাজ করতে যাচ্ছেন। এই জায়গাটাকে আপনারা নিশ্চয় দেখছেন। এটা হচ্ছে ইন্দোনেশিয়া দেশের রাজধানী জাকার্তাতে। এটা হচ্ছে একটা মনুমেন্ট, আর এর উচ্চতা হচ্ছে 134 মিটার। আর একদম তার চূড়াতে যদি ধ্যান দেন, দেখবেন একটা গোল্ড প্লেট করা দ্বীপের মতো। এর মধ্যে 50 কেজি সোনা ব্যবহার করা হয়েছে। এই দেশের ডাচ লোকেরা 350 বছর রাজত্ব করেছে, শাসন করেছে। ওদের থেকে যখন স্বাধীনতা পেয়েছে তার স্মরণে এটা বানানো হয়েছে। চলুন আমরা দেখি আজকের দিনে ঈশ্বর কি প্রতিজ্ঞা দিতে চাইছেন। আমরা দেখব যিশায়া 43 অধ্যায়ের 19 পদ। আমি নতুন এক কাজ শুরু করতে চলেছি, তা এখনই শুরু হবে। প্রত্যেকটা দিন ঈশ্বর আমাদের নতুনভাবে অভিষেক দেন। উনি আমাদের নতুন নতুন শক্তি দেন, আমাদের নতুন সামর্থ্য দেন। এই জন্য আমাদেরও উচিত যাতে আমরা প্রভুর কাছে, ঈশ্বরের কাছে নতুন প্রতিজ্ঞা করি। পুরনোটা নিয়ে থাকলে চলবে না, কারণ ঈশ্বর নতুন নতুন কাজ আমাদের জীবনে করতে চান। আজকে আপনার জীবনে, আপনার পরিবারে, সেবা কাজে বা হয়তো আপনার ব্যবসায়, সব ক্ষেত্রে ঈশ্বর নতুন কাজ করতে চান। আমরা এখনই দেখলাম যিশায়া 43 অধ্যায়ের 19 পদে, আমি নতুন এক কাজ করতে চলেছি, আর তা এখনই শুরু হবে। আগামীকাল নয়, আজকেই প্রভু নতুন কাজ করতে চলেছেন। প্রভু বলছেন, মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্যে দিয়ে নদী আমি তৈরি করব। এটা ওনার বাক্য। প্রভু বলছেন, আমি জঙ্গল দিয়ে রাস্তা তৈরি করব। এর মানে যখন আপনার জীবনে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, তখন ঈশ্বর আপনার জন্য রাস্তা তৈরি করে দেবেন। এটাই হচ্ছে ঈশ্বরের শক্তি, নতুন কাজ। আমি একজন বোনকে চিনি। সে একদিন আমার কাছে এসে বলল, আমার জীবনটা একটা জঙ্গলের মতো হয়ে গেছে। ভবিষ্যতে কি করব জানি না, আমি কোথায় যাব বুঝতে পারছি না। একজন ব্যক্তির উপরে আমি ভরসা করে তাকে বিয়ে করেছিলাম, তার উপর বিশ্বাস করেছিলাম। সেই আমাকে ডাইভোর্স দিয়ে দিয়েছে। আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। আমি যে এখন কি করি আর জীবনে কিভাবে এগিয়ে যাব বুঝতে পারি না। এখন আমার জীবনটা এটাই, জীবনের শেষ পর্যন্ত এইভাবেই থাকতে হবে। আমি তাকে বললাম, এমন ভাবাটা ঠিক নয়, কারণ ঈশ্বর বলেছে তার বাক্যতে যে নতুন জীবন তোমাকে দেবেন। এই যে পদটা পড়লাম, তার আগের পদে কি লেখা আছে? তার পরের পদে প্রভুর বাক্য বলছে, পুরনো বিষয় তুমি ভুলে যাও, নতুন বিষয়ের দিকে তুমি এখন ধ্যান দাও। আমি সেই বোনকে বললাম, তোমার মনের যেসব তিক্ততা আছে সেগুলি দূর করো। পুরনো কথাগুলি তুমি ভুলে যাও, অতীতের কথা আর চিন্তা করবে না। সেই বোনও সেই বাক্যকে সত্যিকারে নিলেও সে মন থেকে প্রার্থনা করলো, আর ভেতরের তিক্ততা আস্তে আস্তে চলে গেল। তার মনের সব পুরনো কথাগুলি আস্তে আস্তে বের হতে থাকলো। ঈশ্বর তারপর তাকে একটা নতুন জীবন দিলেন। অতীতের সব জিনিসকে ঈশ্বর পাল্টে দিলেন। উনি তাকে একটা নতুন জীবন দিলেন, একটা নতুন জীবন সাথী দিলেন। আর ঈশ্বর তার জীবনে বড় বড় আশীর্বাদ করলেন। নতুন নতুন কাজ ঈশ্বর করলেন। সেই বোনের জীবন থেকে অতীতটাকে পাল্টে নতুন জীবন তাকে দিলেন। আজকের দিনেও ঈশ্বর আপনাকে এই কথা বলতে চাইছেন, পুরনো জিনিসের কথা ভেবে ভেবে তুমি মনে দুঃখ নিও না। অতীতের কথা বারবার স্মরণে আনবে না। আমি তোমার জীবনে নতুন কাজ করতে চাই। যারা আমাদের কষ্ট দিয়েছে তাদেরকে আমাদের ক্ষমা করতে হবে, অতীতটা ভুলতে হবে। পুরনো কথাগুলি ভুলে গেলে তখন ঈশ্বর নতুন কাজ করবেন। ঈশ্বর বলছেন, আমি মরুভূমির মধ্য দিয়ে নতুন রাস্তা তৈরি করব। বিশ্বাস করুন, উনি নতুন কাজ করবেন। হে প্রভু, অতীতের কথা আমি চিন্তা করব না। সেই পুরনো কথাগুলি মনে মনে ভেবে ভেবে দুঃখ করব না। এরপর থেকে পুরনো বিষয়ের জন্য আমার জীবনে জায়গা থাকবে না। অতীতের সব বিষয়গুলো আজকে আপনার চরণে এনে রাখছি, সমর্পণ করছি।
আমি বিশ্বাস করি আমার জীবনে আপনি নতুন নতুন রাস্তা খুলে দেবেন আর অতীতের সব জিনিসকে আজকে আপনি পাল্টে দেবেন। যিশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন।